দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা এই দুনিয়ার পিছনে, তুমি এই দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে তোমার ইমানকে শেষ করে দিচ্ছ, তোমার আমলকে বরবাদ করে দিচ্ছ। তুমি আমাকে ভুলে গেছো, তুমি কবরকে ভুলে গেছো, তুমি হাসরকে ভুলে গেছো, তুমি মিজানকে ভুলে গেছো। জেনে রাখো এই দুনিয়া ধোঁকার বস্তু ছাড়া কোনো কিচ্ছু নয়। এই দুনিয়া ধোঁকা, এই দুনিয়া কি ধোঁকা, ধোঁকা ছাড়া কোনো কিচ্ছু নয়, কোনো কিচ্ছু নয়। যা কিছু দেখেন না কেন সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। তার আগে আল্লাহ বলছিলেন যে যারা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর তারাই হচ্ছে পক্ষে সফলতা, তারাই হচ্ছে লবরিকের পক্ষে কৃতকার্য। কারণ হলো আমরা তো মনে করি দুনিয়াতে যদি কোনো ব্যক্তি, কারো যদি 5টা সন্তান থাকে, 2টা মেয়ে 3টা ছেলে থাকে, যদি 3টা ছেলের একটা ইটালি যায়, আর একটা অস্ট্রেলিয়া যায়, একটা মধ্যপ্রাচ্যে কোনো দেশে যায়, আর 2টা মেয়েকে যদি কোনো সরকারি চাকরিজীবীর সাথে বিবাহ দেওয়া হয়, তখন আমরা নিজেদেরকে সফল মনে করি যে আমি তো সফল, বাবা হিসেবে সফল, কারণ আমার ছেলেরা ছেলে হয়ে গেছে, আমার মেয়েদেরকে ভালো মন্ত হয়েছে, ভালো বিবাহ দিয়েছি, আমরা তো এটা মনে করি। কিন্তু আসলে প্রকৃত অর্থে এই দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, এই দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, বরং আসল সফলতা হলো আখিরাতের সফলতা। আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে সেই সফলতা হচ্ছে আমার পক্ষে আসল সফলতা। এই দুনিয়া সম্পর্কে, মৃত্যু সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সেই ব্যক্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলেছেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি শরীফের হাদিস 2459 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু মিমা বাদাল মাউত ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে কিনা মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। এখন আমাদের অন্তর্বাসার সময় যে আমি আমার জীবনে তো 60 পার হয়ে গেল, আমার জীবনে 50 হয়ে গেল, আমার জীবনে 30 হয়ে গেল, আমি এই জীবনের মধ্যে আখিরাতের জন্য কতটুকু কাজ করছি আর দুনিয়ার জন্য কতটুকু কাজ করছি। দেখা যাবে যে মাইনাস প্লাস করে দেখা যাবে যে দুনিয়ার জন্য আমার 40 বছরের জীবনের 39 বছরই আমি কাটিয়ে দিয়েছি, আর আখিরাতের জন্য আমি একটা বছরও সময় লাগাইনি, এটাই দেখা যাবে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে নিজের সমস্ত কিছু বরবাদ করে দেয় নাই, বরঞ্চ সে দুনিয়াকে ব্যবহার করে আখিরাতকে কামাই করেছে। আর নির্ভর ব্যক্তি যে কিনা আখিরাতকে শেষ করে দিয়ে সে দুনিয়াকে অর্জন করেছে, 10 তলা বিল্ডিং করেছে, 20 তলা বিল্ডিং করেছে, সমাজে অনেক বড় নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, কিন্তু সে অথচ আখিরাতের জন্য একটু কোনো কাজ করে নাই। সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় নির্ভর, কারণ সে দুনিয়ার জন্য সব কিছু করেছে কিন্তু আখিরাতের জন্য কোনো কিচ্ছু করতে পারে নাই। তাহলে যেই সমস্ত মন্ত্রীরা, যেই সমস্ত মহিলা, যেই সমস্ত অপরাধীরা তারা দুনিয়ার জন্য অনেক কিছু করলো, আখিরাতের জন্য কোনো কিছুই করলো না, তাহলে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সাথেই তাদেরকে পাকড়াও করবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া কি জিনিস সেই দুনিয়ার সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। একটি হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তোমরা দুনিয়ার মধ্যে এমনি ভাবে থাকো যেন তুমি পরবাসী, যেন তুমি প্রবাসী, অথবা তুমি পথিক, যেমন প্রবাসীরা আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা তারা বিদেশে যায় কি জন্য? কামাইয়ের জন্য। সে কামাই করে দেশের জন্য টাকা পাঠায়,
পরিবারের টাকা পাঠায়, কিন্তু তারা থাকার জন্য যায় না, থাকার জন্য যায় না। তারা জানে এই প্রবাস আমাদের থাকার জায়গা না, আমরা এখানে আসি, কিছুদিন পর আমি দেশে চলে যাব, এখান থেকে আমার টাকা পয়সা পাঠাতে হবে। ঠিক তেমনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনু ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তুমি দুনিয়াতে এমনি ভাবে জীবন যাপন করো যেন তুমিও ওই দুনিয়ার একজন প্রবাসী। তুমি দুনিয়াতে থাকবে ঠিক আছে, কিন্তু তুমি যেই কামাই রোজগার করবে, এই কামাই করবে তুমি আখিরাতের জন্য পুঁজি করবে, তুমি আখিরাতে সব পাঠাবে, যেন তুমি মৃত্যুর পরে তুমি আস্বাদন করতে পারো। এই জন্য আমরা দুনিয়াতে থাকবো, দুনিয়াতে বসবাস করবো, কিন্তু এই দুনিয়াকে আপন করে নিব না, দুনিয়ার দাস হয়ে যাবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে ইরশাদ করেছেন, তাইসা আব্দুল দুনিয়া, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি দুনিয়ার দাস হয়ে যায়, দুনিয়ার গোলাম হয়ে যায়। তার মানে সে দুনিয়ার জন্যই সব কিছু করে, দুনিয়াকে সে প্রভু বানিয়ে নিয়েছে। অবশ্য আমাদের কাজ ছিল কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলছেন যে আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, শুনো, জেলখানার মধ্যে এভাবে মানুষ আরাম আয়েশের সাথে থাকতে পারে না, নিজের মন মতো জীবন করতে পারে না, ঠিক তেমনিভাবেই দুনিয়া মুমিনের জন্য আমাদের ছিল জেলখানা, যে এই দুনিয়াতে আমি থাকবো, আমি নিয়ম কানুনের মধ্যে থাকবো, আল্লাহর সমস্ত হুকুম আহকাম পালন করবো। আর এই জেলখানা থেকে যখন আল্লাহ মৃত্যু উপহার গ্রহণ করবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোফাতুল মুমিনিল মাউত, ওই মৃত্যু নামক যখন তোফা গ্রহণ করবো, তখন পরের জীবন হবে আমাদের আসল ঠিকানা এবং সুখের ঠিকানা হবে। কিন্তু দেখা যায় যে উল্টা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছিলেন যে এই দুনিয়ার জন্য যে ব্যক্তি এই দুনিয়ার কাছে দাস হয়ে যায়, দুনিয়ার কাছে বিক্রি হয়ে যায়, সে দুনিয়ার জন্য সবকিছু করে, আখিরাতের জন্য কোনো কিছু করে না, সেই ব্যক্তির ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছে যে সে ধ্বংস হবে, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহর জন্য কোনো কিছু করলো না, যে আল্লাহ তাকে এত আদর করে বানিয়েছে, যে আল্লাহ তাকে রিজিক প্রদান করতেছে, যে আল্লাহ তাকে হায়াত দিয়েছে, যে আল্লাহ তাকে শক্তি দিয়েছে, সেই আল্লাহর জন্য কোনো কিছু করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের কাজ হলো আমরা দুনিয়াকে ব্যবহার করবো, দুনিয়াকে ব্যবহার করবো, কিন্তু আখিরাতের কামাই কামাবো, আখিরাতের কাজ করতে হবে আমাদের। যদি আমরা আখিরাতের কাজকে ছেড়ে দিয়ে দুনিয়াকে নিয়েই ব্যস্ত থাকি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করতেছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আযাব। এই জন্য আমার ঈমানকে বিক্রি করে, আমার আমলকে বিক্রি করে কখনোই আমরা দুনিয়াকে কামাই করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত, আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। যদি আমরা না জানি আপনারা কিভাবে জানবেন? এই জন্য আমাদের ঈমানের ব্যাপারে, আমাদের আমলের ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া উচিত, যে আমি কি কাজ করতেছি, আমার কাজের মাধ্যমে আমার কি আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকা কামানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে যায়, ইতালি যায়, ফ্রান্সে যায়, বিভিন্ন অমুসলিম কান্ট্রিতে যায়, কিন্তু যাইয়া তারা কি করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা মদের বারের মধ্যে চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, পাঠাইতেছে মদের বারের মধ্যে। অথচ সে মুসলমান, সে জানে মদ খাওয়া হারাম, আর মদের কাজে যারা সহযোগিতা করবে সব হারাম কাজ করবে। এই হারাম কাজ করে উপার্জন করে আমাদের দেশে টাকা পাঠায়, আর সেই টাকা খেয়ে আমরা সঙ্গে শান্তিতে থাকি। এই জন্য আমার কামাই দিকে দেখতে হবে। আমার ছেলে যদি বিদেশে থাকে বা অন্য কাজ করে থাকে, আমার ছেলের আয়ের ছবি সেটা আমার হবে, যাচাই বাছাই করতে হবে। আমার ছেলেদের প্রতি মাসে মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে পাঠাইতেছে, আমি কি হালাল খাচ্ছি নাকি হারাম খাচ্ছি, আমি কি হালাল খাচ্ছি নাকি হারাম খাচ্ছি, তার আয়ের উৎস কি, সে উৎস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমরা অবশ্যই ধরা খেয়ে যাবো। এই জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশ করে করতে হবে। আজকে একটা নিয়ম দেখলাম, সম্ভবত যশোরের পীর গাছা বা শিকড় গাছা